হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে রায়ো মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 1 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক। ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন বি খালিফা। 2. মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়েছিল ডি 1206 খ্রিস্টাব্দে। 2. দিল্লি দরবারে সিজদা প্রথা চালু করেছিলেন বি বলবন। 4. অল রিহলা বিবরণীটি লিখেছিলেন ডি ইমন বতুতা। 5. বাহামনি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন বি হাসান গাঙ্গুহি। 6. ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন এ বাবর। 7. বিলগ্রামের যুদ্ধ হয়েছিল বি 1540 খ্রিস্টাব্দে। 8. অমর সিংহ ছিলেন সি রানা প্রতাপের পুত্র। 9. আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন সি মালিক অম্বর। 10. উচ্চপদস্থ মানসবদারদের বলা হতো বি আমির। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1। মালিক কাফুর কে ছিলেন? সুলতান আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি ছিলেন মালিক কাফুর। 2. সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর দ্বিতীয় দেবরায়। 3. বাংলায় ভক্তিবাদের প্রচার কে শুরু করেছিলেন? শ্রী চৈতন্যদেব। 4. খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও রানা সংগ্রামের মধ্যে। 5. টোডরমার কে ছিলেন? আকবরের অর্থমন্ত্রী। 6. আমুক্ত মাল্যদ গ্রন্থের লেখক কে ছিলেন? কৃষ্ণদেব রায় তেলেগু। 7. শাহজাহান বা শহরটি কে তৈরি করেছিলেন? উত্তর শাহজাহান। 8. কার সময় আগ্রা শহরের বিকাশ শুরু হয়েছিল? আকবর। 9. টমাস রো কে ছিলেন? পেজ নম্বর 106। এখান থেকে এতটা। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত ছিলেন টমাস রো। 10. মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল সুরাট। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 1। ঘরঘরার যুদ্ধ কবে? 1529 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? বাবর ও আফগানদের মধ্যে। 2. আলাউদ্দিন খলজি কেন সিরি শহরটি তৈরি করেছিলেন? পেজ নম্বর 92। এখান থেকে এতটা। 3. ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? পজ করবে। এখান থেকে এতটা। 4. 12 ভূঁইয়া নামে কারা পরিচিত? পেজ নম্বর 77। এখান থেকে এতটা। 5. কে কবে দহশালা ব্যবস্থা চালু করেছিলেন? আকবর 1540 খ্রিস্টাব্দে। 6. কে কোথায় কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেছিলেন? পেজ নম্বর 92। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1। দাক্ষিণাত্য ক্ষত কিভাবে ঔরঙ্গজেবের পতন ডেকে আনে? পেজ নম্বর 84। এখান থেকে এতটা। 2. টিকা লেখো দিন-ই ইলাহি, পেজ নম্বর 85। এখান থেকে এতটা। 3. ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? 1494 খ্রিস্টাব্দে। পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কি ছিল? পেজ নম্বর 105। এখান থেকে এতটা। 4. মানসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? পেজ নম্বর 85। এখান থেকে এতটা। 5. সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? পেজ নম্বর 45। এই যে 3টে সমস্যা, প্রথম, দ্বিতীয়ত আর তৃতীয়ত। 6. ফিরোজ শাহ তুগলক কি কি জনকল্যাণমূলক কাজ করেছিলেন? পজ করবে। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1। মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হতো? পেজ নম্বর 50। এখান থেকে এই যে পয়েন্টগুলো আছে এগুলো, আর পরের পেজে অল্প আছে এতটা। 2. সুলতান আলাউদ্দিন খলজির রাজ্যজয় সম্পর্কে আলোচনা করো। পজ করবে। এখান থেকে এতটা। 3. শাহজাহান বাদের নাগরিক চরিত্র কেমন ছিল? এটাও পজ করবে। এখান থেকে এতটা। 4. শের শাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও? পেজ নম্বর 73।
এখান থেকে এতটা।